হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গতকালকের যে ধকলটা ছিল সেই ধকল থেকে মোটামুটি কিছুটা কেটে উঠছি, তারপরও অনেক জায়গায় সেইভাবে রিকভার করতে পারে নাই। বাট ওভারঅল যদি দেখি মার্কেটের কন্ডিশন বা মার্কেটের সিনারিও, বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি বা আদার যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু পাম্প করছে মোটামুটি। সো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ডিপসিকেই কি একমাত্র কারণ যে পুরো ক্রিপ্টো মার্কেট এবং ইউএসের যে স্টক মার্কেট আছে পুরোটা ধস নামিয়ে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টাও কিন্তু আপনাদের জানার দরকার আছে যে আসলে রেভলিউশন কিভাবে ঘটতেছে পুরো ক্রিপ্টোকারেন্সি বা পুরো যে ইন্টারনেট জগতে বা এআই সেক্টরে কিভাবে রেভলিউশন ঘটতেছে সেই বিষয়গুলোও কিন্তু আপনাদের জানা জরুরি বিধায় কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। সো প্রথমত চলুন দেখে আসি, যদি ডিপসিক গতকালকে যখন আসলো এটা টোটাল মার্কেটের যে টপ 4-এর মধ্যে ছিল, সেটা চ্যাট জিটিপিকে পিছনে ফেলে বা থ্রেডস বা আদার যে অন্যান্য যে সফটওয়্যার আছে তাদেরকে পিছনে ফেলে কিন্তু ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু ওই যে অ্যাপেল অ্যাপ স্টোরের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং নাম্বার 1-এ ছিল, ঠিক আছে। এবং এটা কিন্তু এআই একটা সফটওয়্যার, এবং যেটা আমরা চ্যাট জিপিটি ইউজ করতাম আগে, এখন ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট এটার কার্যক্রম আমি গতকালকে এই ডিপসিক আমার ফোনে ইনস্টল করছি এবং এটা নিয়ে এটা অলরেডি আমি কথা বলছিলাম যে ডিপসিক চ্যাট জিটিপির চেয়ে অনেক দ্রুত, ফাস্ট এবং অনেক বিশ্লেষণ করে দিচ্ছে আমাদেরকে। সো এই ডিপসিকে কিন্তু অলমোস্ট গতকালকে যদি আমরা দেখি পুরো ইউএস স্টক মার্কেটে মোটামুটি 1 ট্রিলিয়ন যে মার্কেট ক্যাপ এটা কিন্তু ওয়াইপ আউট করে, ঠিক আছে। 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ মানে এটা বুঝে না, মানে অনেক কিন্তু 1 ট্রিলিয়ন ইউএস ডলার। সো তার মধ্যে কিন্তু এনভিডিয়া যে আছে, এনভিডিয়া শুধুমাত্র 17% এই জায়গাটাতে দাম করছে। এখন এনভিডিয়া হচ্ছে আপনার সফটওয়্যার কোম্পানি সবচেয়ে বেশি এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মুখে পড়ছে 17%। তার মধ্যে যদি পুরোটাই দেখি সেটা হচ্ছে যে এনভিডিয়া কোম্পানি একাই $600 বিলিয়ন মার্কেট ক্যাপ একদিনে লস করছে, ঠিক আছে। এটা কিন্তু হিউজ পরিমাণে একটা লস। এখন যদি টোটাল স্টক মার্কেটটা আমরা দেখতে যাই ইউএসের, এই মুহূর্তে যদি দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখতেছি টেসলা কিন্তু এখনও নিচের দিকে আছে এবং অ্যামাজন কিছুটা পাম্প করছে, অ্যাপল তো অলরেডি পাম্প করাই আছে 3.18%, এবং কিছু কিছু অলরেডি পাম্প করতেছে, কিছু কিছু এখন পর্যন্ত ওইভাবে পাম্প করতে পারে নাই, বাট ওভারঅল রিকভারের চিন্তা ভাবনা করতেছে। বিটিসি অলমোস্ট 3.76% এই জায়গায় পাম্প দেখাচ্ছে। সো এই হলো মার্কেটের। সো একদিনে এক চায়না এআই সফটওয়্যার টোটাল পুরো ইউএস মার্কেটকে ধস নামায় দিছে, যেই জায়গাটাতে আপনারা জানেন এবং সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে একটা ঘোষণা করছে যে উনি ক্রিপ্টো অ্যাসেট এবং এআই এর উপর ইনভেস্ট করতেছেন এবং শুধুমাত্র ওইটার বাজেট একটা পাস করছেন 500 মিলিয়ন 600 মিলিয়ন সেটা ডেভেলপিংয়ের জন্য। এটা আমরা কিন্তু সবাই জানি, গত কয়েকদিন আগে এটা ঘোষণা দিচ্ছেন, বিশেষ করে এআই সেক্টরে এবং আপনার ক্রিপ্টো সেক্টরে। সো দেখুন এই জায়গাটাতে এখন সমস্যা হইল, চায়না কিন্তু খুবই কম কথা বলেন, যেটা সত্য কথা, চায়না খুবই কম কথা বলেন, তারা কাজ করেন, তারা কাজে দেখান যে আমরা কি করতে পারি, এবং তারা কাজটা কিন্তু গতকালকে দেখিয়ে দিছে। এবং পুরো মার্কেটের কথা যদি বলি, অলমোস্ট 2 ট্রিলিয়ন, এই জায়গায় আমরা যদি দেখি চায়না ওয়েপ আউট 2 ট্রিলিয়ন ইন ইউএস স্টক মার্কেট, মানে এই জায়গায় এটা মিম ক্রিয়েট করছে যে চায়না শুধু একটা বাটমে চাপ দিচ্ছে শি জিনপিং, এবং পুরো যে ইউএস এর যে স্টক মার্কেট আছে, ক্রিপ্টো মার্কেট আছে, টোটাল থেকে ওয়েপ আউট করছে 2 ট্রিলিয়ন। সো চায়না কম কথা বলে, তারা কাজ করে বেশি। এখন এদিকে যে সমস্যাটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে তারা কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছি। এবং একটা যদি জিনিস দেখি সেক্ষেত্রে এআই যে কয়েনগুলো আছে বা এআই এজেন্ট যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট অনেকটা নিচের দিকে চলে আসে, এবং সেখানে কিন্তু আমরা একটু যেই জায়গায় গত কয়েকদিন আগেও আমরা চিন্তা করছিলাম যে এআই বা এআই এজেন্ট খুব একটা ভালো পারফরমেন্স করবে 2025 সালে এবং ওই কয়েনগুলোতে আমরা ইনভেস্ট করে রাখছি, সেই জায়গাটাতে আমরা কিন্তু একটু হতাশ হয়েছি। বাট ওভারঅল এখন যদি দেখা যায় সেক্ষেত্রে ওই এআই যে কয়েনগুলো আছে সেই এআই কয়েনগুলো কিন্তু মোটামুটি একটা জায়গায় গত 24 ঘন্টায় দেখি নেয়ার প্রোটোকল 2%, ইন আইসিপি 8%, বিটেনসেরটাও 4%, মানে ওভারঅল এইদিকে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। ফেড কিছুটা বাড়ছে, থেটা কিছুটা বাড়ছে, ইনজেক্টিভ। সো আগামী দিনের যে এআই বা এআই যে এজেন্ট আছে সেই কয়েনগুলো ভালো করবে, এটা আসলে আমাদের কাম্য ছিল, এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যে এআই এজেন্ট নিয়ে।
এখন কথা হচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে বিষয়টা আমরা দেখতেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এবং সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডিপসিক এআই অফ চায়না অ্যান্ড হাউ ডিড ইট ক্রাশ ওভারঅল মার্কেট। দেখুন, এটা তো সত্য যে ডিপসিকের যে এআই সফটওয়্যারটা আছে এটা টোটাল মার্কেট, ইউএস মার্কেট এবং ক্রিপ্টো মার্কেটে ধস নামিয়ে দিয়েছে, এটা সত্য, এটা মিথ্যা না। এবং এটা যদি দেখি, চায়না এআই স্টার্টআপ ডিপসিক brought turbulence to the broader crypto market on Sunday and Monday, where the overall crypto market is down by almost 6.49%, currently standing at 3.37 trillion. Not just crypto market, the announcement was also a reason behind major AI coin going down almost 10%, bringing the overall AI coin sector by down almost 10.20%। মানে ওভারঅল যদি এআই কয়েন যে আছে, এআই কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু 10%-এর উপরে দাম গেছে গতকালকে, এটা ঠিক আছে। সো এটা হওয়ারই কথা ছিল, কারণ আমি বলি যেই জায়গাটাতে চায়না, আমরা জানি যে চায়না খুব চিপে তাদের সফটওয়্যার তৈরি করে। আমরা সবসময় বলি যে চায়না মাল বেশি দিন টিকে না বা চায়নার জিনিস সস্তা হয়, বাট ওভারঅল যদি কন্ডিশন দেখি, তারা কিন্তু এটাকে তাদের একটা মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে যে আমরা যে চিপে জিনিস তৈরি করি, এই জিনিসগুলো আমরা আরও বেশি তৈরি করব। এবং তারা যে কোয়ালিটিফুল জিনিস তৈরি করে না এমন কিন্তু না, তারা কোয়ালিটিফুল জিনিসই কিন্তু তৈরি করে। এখন যে জায়গায় ইউএসএ বা এআই যে আছে, চ্যাট জিটিপি বা আদার যে এআই সফটওয়্যারগুলো আছে, বার্ড আছে গুগলের, মেটামার্কস, Web3 যে ফেসবুকের, সো তারা যেই বাজেটটা পাস করে ওই ইয়াগুলোতে, সফটওয়্যারগুলোতে, তার যে কম বাজেটে কিন্তু চায়না এই সফটওয়্যারগুলো প্রোভাইড করে। সো মানুষ কোন দিকে দৌড়াবে? হ্যাঁ, এটা কিন্তু একটা কথা, যেই জায়গায় কম পাবে সেই জায়গায়। এবং ডিপসিক কিন্তু অনেক ভালো কাজ করতেছে। আপনারা যারা ডিপসিক ইউজ করতেছেন না, তারা ডিপসিক ইউজ করতে পারেন এবং দেখতে পারেন যে আসলে ডিপসিক কেমন কাজ করতেছে, ঠিক আছে। এখন এ তো গেল এই অবস্থান। এখন গতকালকে দেখুন এই জায়গাটাতে এমন একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে একটা কোল্ড ওয়ারের মতো চলতেছে চায়না এবং আমেরিকার মধ্যে। একটু চলে গেলাম আউট অফ সাইট, তারপর আপনাদের বলি এই বিষয়টা কেমন কোল্ড ওয়ার। দেখুন গতকালকে অলরেডি মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট কিন্তু একটা ঘোষণা করছেন, দ্য রিলিজ অফ ডিপসিক এআই ফ্রম এ চাইনিজ কোম্পানি শুড বি এ কল ফর আওয়ার ইন্ডাস্ট্রি দ্যাট উই নিড টু বি লেজার ফোকাসড অন কম্পিটিং টু উইন বিকজ উই হ্যাভ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে তিনি এই জায়গায় বুঝাইতে চাচ্ছেন যে আমাদের মধ্যেও কিন্তু গ্রেটেস্ট সায়েন্টিস্ট আছে, ঠিক আছে। আমরাও কিন্তু প্রতিযোগিতায় করতে পারি, প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। এটা আমাদের জন্য ওয়েক আপ কল, যখন চায়না ডিপসিক এআই লঞ্চ করছে এবং সেটা যে মার্কেটের মধ্যে একটা মানে হাইপ তৈরি করছে, এবং সেটার কারণে কিন্তু আমাদের ইউএস মার্কেটে যে ক্ষতি হয়েছে, ক্রিপ্টো মার্কেটে যে ক্ষতি হয়েছে, এটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল। মানে এটা আমাদেরকে জাগায় দিল যে আমাদের এই জায়গাটাতে আরও বেশি ভালো কিছু করতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না মার্কেটে টিকে থাকা। সো আমাদের যে প্রত্যাশাটা, ঠিক আছে, আমাদের মতো রিটেল ইনভেস্টর বা যারা ইনভেস্টর আছে তাদের যে প্রত্যাশাটা হচ্ছে যে আমরা যে কয়েনগুলোতে ইনভেস্ট করছি বা এআই এজেন্ট বা এআই কয়েনগুলোতে ইনভেস্ট করছি, সেই কয়েনগুলো যাতে সামনের দিকে ভালো কিছু একটা করতে পারে, ভালো একটা জায়গায় যেতে পারে, কারণ আমরা ফান্ডামেন্টাল বেস কয়েনগুলোতেই ইনভেস্ট করছি। এখন এই কোল্ড ওয়ার, চায়না শি জিনপিং এবং আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, তাদের মধ্যে যে কোল্ড ওয়ারটা চলতেছে, সেটার যে আসলে জয়ী কে হবে বা পরাজয়ী কে হবে এটা আসলে বলা মুশকিল। তবে আমেরিকাও এটাতে ছাড় দেবে না, কারণ অবশ্যই তাদের বিগেস্ট সায়েন্টিস্ট আছে, এআই ইঞ্জিনিয়ার আছে, Web3 ইঞ্জিনিয়ার আছে বড়, তো তারাও কিন্তু এটাতে বড় পদক্ষেপ নিবে এবং নিচ্ছে, অলরেডি নেওয়া শুরু করছে। তারাও বসে নেই, এই জায়গায় বসে থাকার কোনো কারণ নেই, কারণ চায়না যেভাবে কাজ করতেছে সে জায়গায় ইউএসকে অবশ্যই একটা ভালো কম্পিটিশন দিতেই হবে। সো এই গেল মার্কেটের যে অবস্থান এবং মার্কেটের যে সিচুয়েশন। এবং ওভারঅল যদি দেখি সেক্ষেত্রে ডিপসিকের যে টুইটার হ্যান্ডেল আছে, সেই জায়গাটাতে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিপসিক কীভাবে কাজ করতেছে এবং কি ওই জায়গায়, মানে সব কিছু এই জায়গায় দেওয়া আছে সব কিছু। হ্যাঁ, আপনারা ডিপসিকের যে টুইটার আছে, টুইটার হ্যান্ডেলে একটু ঘুরে আসতে পারেন। তো ওভারঅল যদি দেখি সেক্ষেত্রে মার্কেটের কন্ডিশন এই মুহূর্তে একটা ভালো, এবং মার্কেট সামনের দিকে অগ্রসর হচ্ছে। গতকালকে
আমাদের মতো রিটেল ইনভেস্টর যারা আছি তারা যেই প্যানিক করছি এবং অনেকে প্যানিকে হয়তো বা সেল করছি, এবং যে জায়গাটাতে আমি সবসময় বলার চেষ্টা করি যে মার্কেটে ধৈর্য ধরতে হবে। মার্কেটে ধৈর্য ছাড়া অন্য কোনো ওয়েই নাই। মার্কেটে আপনি যতই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন বা টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, ওভারঅল কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি কার্যক্রম বা কার্যকরী একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আপনি যত মার্কেটে বেশি ধৈর্য ধরবেন তত আপনি এই মার্কেট থেকে বেশি প্রফিট জেনারেট করতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। এবং যদি আমি এটা দেখি বিটিএফ ইটিএফ থ্রো, সেই জায়গাটা যদি দেখি শুধুমাত্র 27 জানুয়ারি যে শুধুমাত্র ব্ল্যাকরক এই জায়গায় বিটকয়েন কিনছে। আদারওয়াইজ যদি অন্যান্য কোম্পানি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফেডালিটি বলেন বা বিটওয়াইজ বলেন, গ্রেস্কেল বলেন, সবাই অলমোস্ট 400-450 মিলিয়ন ইউএস ডলারের বিটকয়েন কিন্তু কালকে সেলিং হয়েছে। এবং শুধুমাত্র এই জায়গায় ব্ল্যাকরক কিনছে এবং সেলিং প্রেশারটা গতকালকে বেশি ছিল। সো সেলিং প্রেশারটা বেশি থাকার কারণে কিন্তু মার্কেটে ওই সিচুয়েশন ছিল, এবং আজকে যে সিচুয়েশন এইটাই সিচুয়েশনটা ওভারঅল ভালো। এবং কোন কোন কয়েনে ইনভেস্ট করবেন এই বিষয়গুলো নিয়ে আমি সামনের দিকে আসব, কারণ এই মুহূর্তে মার্কেটের যে ট্রাম বা এই মুহূর্তে যে টেনশন, মার্কেটের মধ্যে টেনশনটা কাজ করতেছে, এই টেনশনে আপনারা যদি ভালো ভালো কয়েন ধরতে না পারেন বা ভালো ফান্ডামেন্টাল কয়েনে ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু ওই যে মার্কেটে গতকালকে যে ভিডিওটা বলছিলাম মার্কেট থেকে ছিটকে যাবেন। যে কয়েনগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ফান্ডামেন্টাল কস্ট নাই, সেই কয়েনগুলো একটা ওভার হাইপে আসবে এবং ওভার হাইপে নিচের দিকে চলে যাবে। সো ওভারঅল মার্কেটের সিনারিও হচ্ছে এটা, এবং আই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং সামনের দিকে আমি আরও আপনাদের জন্য খুব ভালো ইনফরমেশনাল এবং মার্কেট রিলেটেড এবং কিছু বিশ্লেষক ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা